যদি টাকা না দেন, আমি যদি টাকা না দেই, তাহলে ওরা কিভাবে চলবে? আপনি কি সেটা একবারও ভেবে দেখছিলেন? আরে ভাই, আপনি জানেন এই এলাকার বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে টাকা তো সাহস পায় না, উল্টা আরো আমাদের ট্যাক্স দেয়। ও তো আমাকে ট্যাক্স দেওয়া দূরের কথা, ওরা উল্টা আমার কাছ থেকেই টাকা চাচ্ছে। ওর কত বড় সাহস! এই যে ভাই, আপনি কি জানেন আপনি অন্যায় করতে করতে কোন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াইছেন? আর এখন কিনা আইছেন এই ছোট্ট একটা মুসলিম মেয়েকে ঠকাইতে? ভাই, আপনাকে বেশি কথা বলতেছে না, শুধু একটা কথা বলতে চাই। আপনি শুধু একটু আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন, আপনি কত নিচু নেমে গেছেন। আপনি এখন কিনা আইছেন এই ছোট্ট একটা মুসলিম মেয়েকে ঠকাইতে? সি, আপনার বিবেক বলতে কিছু নেই। আপনি একজন বিবেকহীন মানুষ। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন। আমি অন্যায় করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি, কোনটা ন্যায় আর কোনটা অন্যায় এর ভেদাভেদি ভুলে গেছি। তবে আজকে আমি আপনার জন্য সেটা বুঝতে পারলাম। আচ্ছা মামনি, তোমার জন্য কত টাকা হয়েছে? আঙ্কেল, আমার 70 টাকা হয়েছে। এই নাও মামনি, এখানে 100 টাকা আছে, তুমি এই পুরো টাকাটাই রেখে দাও। আচ্ছা ভাই, তাহলে আমি যাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে ভাই, যান। মামুনি, তুমি তাহলে আমার জুতাটা পালিশ করে দাও। আচ্ছা আঙ্কেল, করতেছি। আপনারাই বলুন, আমরা মুসির ঘরে মেয়ে বলে কি আমাদের কোনো মূল্য নেই? আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।